নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে মিনি কোকো চ্যানেলের আরও একটি নতুন ব্লগে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কোকোকে আমি কিভাবে পেলাম বা কোকো আমার কাছে কিভাবে এলো। কোকোর মা কোকো সহ আরও 3টি বাচ্চার জন্ম দেয় আমাদের সামনে একটি পাড়াতে। তো ওর আরেকটা ভাই ছিল যে খুব সুন্দর দেখতে, সাদা কালো, শেরু নাম ছিল। ওর একটি ভাইকে আমাদের পাড়ারই এক বোন, মানে আমার পাড়ার এক বোন নিয়ে আসে। তো আমার খুব পছন্দ হয়। তো আমাকে আমার পাড়ারই এক কাকু কোকোকে এনে দেয়। তখন যদিও কোকোকে রাখবো বলে ভাবিনি, কারণ তখন অলরেডি মিনি আমার কাছে আছে, আর কুকুর বিড়াল একসাথে কিভাবে রাখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম। ভেবেছিলাম থাকবে, খাবে, আসবে, যাবে, চলে যাবে, কিন্তু পার্মানেন্টলি রাখবো এটা ভাবিনি, মানে এভাবে রাখবো এটা ভাবিনি। তো হঠাৎ আমার একটা বান্ধবীর ওকে খুব পছন্দ হয়, ওর কাছে দিয়ে ওকে রাখার জন্য। তো একদিন গিয়ে তার পরের দিন খুব অসুস্থ হয়ে পড়ে, খাচ্ছিল না, কিছু না, বমি, ডিহাইড্রেশন সমস্ত কিছু শুরু হয়ে যায়। তারপর ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে ও ডিপ্রেশনে চলে গেছে। যেহেতু আমাদের কাউকে পাচ্ছে না, তাই বাধ্য হয়েই এক প্রকার আমি ওকে নিয়ে আসি। ইচ্ছে যদিও একটুও ছিল না, তাও কিছু করারও ছিল না, তাই নিয়ে আসি। তারপরও আস্তে আস্তে আরও অসুস্থ হওয়া শুরু করে, ভীষণ অসুস্থ হয়ে পড়ে, গায়ের লোম সমস্ত কিছু উঠতে উঠতে শুরু করে। সবাই অনেক বলেছিল ছেড়ে দে ওকে, কি পুষছিস, ওর গায়ে লোম উঠে যাচ্ছে, ওর কত রোগ ব্যাধি সব কিছু হতে পারে তোর। কিন্তু আমি ভেবেছিলাম যখন আমি ওকে এনেছি নিজের দায়িত্ব করে, তো ওকে আমি ভালোবেসে ভালোভাবেই রাখবো। তো অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে আমি ওকে বাঁচিয়ে তুলি। বাবার যদিও সাপোর্ট ছিল, কিন্তু মা কুকুর একদমই পছন্দ করতো না, তাও কোনোদিন বারণ করেনি। প্রচণ্ড ঠান্ডায়ও আমার কাছে এসেছিল, তাই কি করব বুঝতে পারছিলাম না। ওই অবস্থায় ওকে ঘরে এনে বিছানায় রাখাটাও আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ বাড়ির লোক মেনে নিত না। আমার কাছে ছিল আম পাড়ার টুকরি, তার মধ্যে ওর জন্য সুন্দর করে বিছানা করি, যাতে ওর একটুও ঠান্ডা লাগে না লাগে। তো সেইখানে ওকে রাখি, গায়ে কম্বল চাপা দিই, সমস্ত কিছু করে রাখি। আস্তে আস্তে আমরা কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না, ওর গায়ে কিছুতেই লোম উঠছিল না, আমরা যে ডাক্তার দেখাচ্ছিলাম কিছুই হচ্ছিল না। তারপর আমি একটা হসপিটালে যাই, সরকারি হসপিটালে। ওখানে একজন খুব ভালো ডাক্তার, যাকে এখন ওকে আমি রেগুলার দেখাই, তাকেই পাই। তো তার দেওয়া ওষুধেও আস্তে আস্তে রিকভারি করতে থাকে, ও ভালো হতে থাকে। সে তারপর আস্তে আস্তে বলে যে একে কুকুরকে যথেষ্ট রেস্ট্রিকশনে রাখতে হবে, অনেক সামলে রাখতে হবে, ওর যেন কোনোভাবে টিক্স না হয়ে যায়। সমস্ত কিছু মেনে চলে, শ্যাম্পু, সাবান সমস্ত কিছু দিয়ে ওকে রাখা শুরু করি। কুকুর খাওয়া দাওয়া সমস্ত কিছুর ওপর রেস্ট্রিকশন পড়ে। আমি প্রথমে জানতাম না কুকুরদেরকে কোনো ঝাল মশলা বা লবণ এসব খাওয়াতে নেই। আস্তে আস্তে সবটাই জানি। তারপরে আস্তে আস্তে শুধুমাত্র সেদ্ধ বয়েল করা খাবার দাবার শুধু হলুদ দিয়ে ওকে খাওয়ানো শুরু করলাম। আস্তে আস্তে অনেক ভালো ফলও পেলাম। তার নমুনা তো দেখতেই পাচ্ছেন, ঠিক কী বদমাইশিটাই না এখন করছে। প্রথম যখন এসেছিল না, ও একদম শান্ত থাকতো, কিচ্ছু বলতো না। সবাই বলতো কেন পুষছিস ওকে, ও কিচ্ছু পারবে না, ও কেন, মানে কোনো কিছুই ও পারবে না, কেন রাখছিস ওকে, তোর শরীর অসুস্থ হয়ে যাবে, তুই অসুস্থ হয়ে পড়বি। কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমার পাশে সাপোর্ট ছিল আমার বাবা আর আমার ফ্যামিলি, কখনো আমায় বারণ করেনি এর জন্য। আমি চেয়েছি যা তাই দিয়েছে, আর্থিকভাবে এবং মানসিকভাবে আমায় ভীষণ সাহায্য করেছে আমার ফ্যামিলি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন ও ইন্ডিয়ান ডগ, হ্যাঁ স্ট্রিট ডগ। যদিও তার জন্যও আমি কম কথা শুনিনি। সবাই বলতো কি বুঝছিস, রাস্তার কুকুর, রাস্তাতেই শোভা পায়, ওরা ভালোবাসা বোঝে না রে, ওকে রাস্তায় ছেড়ে দে। কিন্তু আমি কারোর কথা শুনিনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই।